হ্যালো এভরিওয়ান, আমি পূর্ণিমা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূর্ণিমা কেক অ্যান্ড বেক। আজকে আমি এটা একটা বার্থডে কেক ডেকোরেশন করছিলাম, যেটা একটা বোন তার বয়ফ্রেন্ডের জন্য অর্ডার দিয়েছিল। ও গিয়ে বলেছিল যে একটা হার্ট শেপের কেক বানিয়ে দিস। ও আমাকে ছবি পাঠিয়েছিল আর বলেছিল যে ম্যাঙ্গো ফ্লেভারের করে দিস। তার কেকটা ছিল ম্যাঙ্গো ফ্লেভারের। এবার আমি পাইপিং ব্যাগ থেকে ক্রিমটা দিয়ে নিলাম বোর্ডে ক্রিম না দিলে কী বলো তো, কেকটা সরে যায়। যদি বোর্ডে ক্রিম দেওয়া হয় কেক পুরো ফিক্সড থাকে, নড়াচড়া করে না। বোর্ডে ক্রিম দিয়ে ফার্স্ট লেয়ারটা বসিয়ে দেন সুগার সিরাপটা দিয়ে নিলাম। সুগার সিরাপ দিয়ে সোক করলে কেকটা খেতে ভালো হয় আর কেকটার টেস্টটা আরও বেড়ে যায়। এবার পাইপিং ব্যাগ দিয়ে ক্রিম দিয়ে নিচ্ছি। প্রথম লেয়ারের ক্রিমটা দিয়ে নিয়ে এরপরে এবার ম্যাঙ্গো ক্রাশ দেবো, যেটার ভিডিও আমি অন করতে ভুলে গেছিলাম। নতুন ভিডিও করছি তো একটু এরকম হবে। এবার ম্যাঙ্গো ক্রাশ দিয়ে আবার ডেকোরেশন করে নিলাম। তারপর সেকেন্ড লেয়ারটা বসিয়ে আবার সুগার সিরাপ দিয়ে সোক করে নিলাম। আবার সেকেন্ড লেয়ারে ক্রিম দিয়ে দিচ্ছি। এরকম প্রসেস হতে থাকে যে কটা লেয়ার করা হয়। যারা জানে না তাদের ক্ষেত্রে বলছি এটা। দেখো কিভাবে আমি ডেকোরেশন করছি। করে সেকেন্ড লেয়ারে ক্রিম দিয়ে নিলাম, দিয়ে নিয়ে এবার একটু ফিনিশিং দিয়ে নেবো। তারপরে এটাতেও গিয়ে ম্যাঙ্গো ক্রাশ দিয়েছিলাম, কিন্তু ক্যামেরা অফ হয়ে গেছিলো। আবার থার্ড লেয়ার বসিয়ে সুগার সিরাপ দিয়ে সোক করে নিচ্ছি। এখন ফাইনাল লেয়ার দিয়ে ক্রাম কোট করে দেন ফ্রিজে রেখে দেবো ঘন্টা 2-এর জন্য। তারপর আর ফাইনাল কোটের জন্য বের করে নেব। ফিনিশিং দিতে সময় একটু লাগে, তাই টোটালটা তো আর ভিডিওতে দেওয়া যায় না, তাই কেটে কেটে দিতে হয়। ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এখন ফাইনালাইজিংটা করবো। এটা ডুয়েল টোনের হচ্ছিল কালারটা। এখানে কাটতে ভুলে গেছিলাম, কেননা হার্ট শেপে একটু না কেটে নিলে হার্ট শেপটা ভালোভাবে বোঝা যায় না। তাই ক্যামেরা অন করতে ভুলে গেছিলাম কাটার সময়। কেটে তারপর আবার ভিডিও স্টার্ট করেছি। দুটো কালারের মিক্সিং একটা কেক ছিল। দেখো যে কেকটা কেমনভাবে সাজিয়েছি। আর একটা কথা, সামনেই টিচার্স ডে। কেউ যদি টিচার্স ডের জন্য আমার কাছে কেক নিতে চাও তো নিতে পারো। বিশেষ করে বাচ্চারা যারা বেশি দামের কেক নিতে পারে না, যেমন আমাদের বাড়িতে আমার দাদার ছেলে আছে, ওরা যেমন 150 টাকা কি 200 টাকার মধ্যে কেক নিতে চায়। তাই ওদের জন্য আমি 150 টাকার কমেও কেক দেব। যে হাফ পাউন্ডের কেক 150 টাকা, আর বেন্টো কেক আমি 100 টাকায় দেব। যে টিচার ডের জন্য যারা নিতে চায়, যেসব বাচ্চারা বা বড়রাও নিতে পারে, যে বেশি জন্য 2-1 জন সেলিব্রেশন করবে, তার জন্য কেউ যদি নিতে ইন্টারেস্টেড থাকো তো আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। ফাইনালাইজিংটা করে নিলাম। এবার ফাইনালাইজিং করে আবার ফ্রিজে ঘন্টাখানিক রেখেছিলাম,
কেকটা একটু সেট হওয়ার জন্য। আর একটা কথা, আগে রাউন্ড শেপ স্কয়ার শেপের কেক বানিয়েছি, এটা ফার্স্ট হার্ট শেপের কেক ছিল। কেমন হয়েছে না হয়েছে তোমরা জানিও। ফাইনাল আইসিংটা করে নিলাম, এবার হার্ট শেপটা দিয়ে নিচ্ছি যাতে হার্ট শেপটা বোঝা যায়। ক্রিম দিয়ে ভালোভাবে হার্ট শেপটা করে নিচ্ছি। যে নিয়েছিল সে এসে দেখে বলছিল যে সে যেরকম বলেছে সেরকমই হয়েছে। তাই তোমরা যদি কেউ নিজেরা কাস্টমাইজ করে নিতে চাও কেক, যে তোমাদের যেরকম ইচ্ছা সেরকম, আমি সেরকম করে দিতে পারবো। প্যালেট নাইফটা দিয়ে ভালোভাবে ফিনিশিং দিয়ে নিচ্ছি কেকটার। ফ্রিজে ঘন্টাখানেকের জন্য রেখে দিয়েছি। তারপরে আবার ফাইনাল ডেকোরেশনের জন্য আবার বের করে নিয়েছি। এই যে এইখানে যে ফোনে যেই ছবিটা দেখা যাচ্ছে কিনা জানি না ভালোভাবে, ওরকম অনেকটা ছিল, ওটা তো বাচ্চাদের জন্য ছিল, কিন্তু যে নেবে বলেছিল শুধু উপরে এরকম ডেকোরেশনটা করে দিস, তাহলেই হবে, বেশি কিছু লাগবে না। তার জন্য আমি আমার মতন উপরের এই ডেকোরেশনটা আর নিচে একটা বর্ডার দিয়ে দিয়েছিলাম, আর কিছু সুগার বল দিয়েছিলাম, আর বেশি কিছু করিনি। তাতেই দেখো তোমরা যে কেকটা কেমন হয়েছিল দেখতে। নিচের বর্ডারটা দিয়ে নিচ্ছি, উপরের বর্ডারটা দেওয়া হয়ে গেছিলো, সরি উপরে এটা বর্ডার না, উপরে ডেকোরেশনটা করা হয়ে গেছিলো, নিচে বর্ডারটা দিয়ে নিলাম। এখন সুগার বল দিয়ে দিচ্ছি। এটা সিলভার কালারের সুগার বল ছিল, আর এই উপরের যেই বর্ডার মতন করেছি এতে কিছু হোয়াইট সুগার বল দিয়ে দেবো। কিছু হোয়াইট সুগার বল দিয়ে নিচ্ছি কেকটাতে। তোমরা দেখে বলো কেমন হয়েছে। এটা ছিল এর ফাইনাল ডেকোরেশন। আর কেউ যদি আমার ভিডিওটাই শেষ অবধি দেখে থাকো তার জন্য অনেক থ্যাংক ইউ সবাই।